পরিচালনা তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাসটাকে আমাদের অন্তরকে নরম করে রাখছিলেন, বা আমরাও এই রমজান মাস থেকে যে শিক্ষা পেয়েছি যে অনাহার অবস্থাতে থাকলে কেমন কষ্ট হয়, সে বিষয়টা যেন উপলব্ধি করার তৌফিক দান করেছেন। এটা যেন আমাদের সব সময়ের জন্য আমাদের অন্তরে দিলে গেঁথে থাকে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে পরিশুদ্ধতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের আত্মার উন্নয়ন দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিদায়াতের পথে দৃঢ় রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য এবং আনুগত্যের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সকল গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ আমাদের যে সকল স্ত্রী সন্তানরা আছে যারা এখন উপস্থিত হতে পারে নাই তাদেরকে মাফ করে দিন, এবং যারা উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ যারা এখন পর্যন্ত এই সহিহ নিয়মটা এবং ইসলামের সঠিক পথটা যারা এখনো পায় নাই তাদেরকে সেই সঠিক পথটা দান করুন। হে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। হে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাদেরকে দ্বীনের খিদমতের জন্য কবুল করে নিন। আল্লাহ আপনি তাদের উপর খাস রহমত নাযিল করুন। হে আল্লাহ তাদের সকলের অন্তরে পরিশুদ্ধতা দান করুন। হে আল্লাহ অন্তরকে পবিত্রতা দান করুন। হে আল্লাহ যারা এই মুসলিমদের সহায়তার জন্য যারা তাদের আমিরের নিকট এবং এই কাবেলার পক্ষ থেকে যারা আমার নিকট তাদের যাকাতের অর্থ প্রদান করছে এবং সেগুলো যথার্থ ইসলামী প্রচারে সহযোগিতা করছে, তাদের সকলকে আপনি সঠিক পথে কবুল করে দিন, তাদের সকলের গুনাহকে মাফ করে দিন, এবং তাদের সকলের জন্য সেই যাকাতকে কবুল করে নিয়ে তাদের নাজাতের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছি আল্লাহ, আপনি তো জানছেন শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে আসছি আল্লাহ। হে আল্লাহ তাদের নেক আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করে দিন। হে আল্লাহ আমাদের সকল গুনাহকে মাফ করে দিন। আল্লাহ যে এলাকাতে আমরা ঈদের সালাত অনুষ্ঠিত করলাম আল্লাহ, সেই এলাকার প্রতি আপনি রহমত নাযিল করুন। হে আল্লাহ এই এলাকার সকল অন্তরকে পরিশুদ্ধ করে দিন। হে আল্লাহ এই অঞ্চলের মানুষদের সকলের অন্তরে দৃঢ়তা দান করুন। হে আল্লাহ তাদের অন্তরের উন্নয়ন দান করুন। হে আল্লাহ তাদেরকে সঠিক পথে রাখার তৌফিক দান করুন, এবং যারা সঠিক পথে আছে তাদেরকে সঠিক পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ এই অঞ্চলে যারা শ্রম দিয়েছে আল্লাহ এবং যারা প্রযুক্তি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে আল্লাহ, তাদের সকলকে কবুল করে দিন, তাদের সকলের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ এই অঞ্চলের সকলের অন্তরকে আপনি নরম করে দিন এবং ইসলামের জন্য কবুল করে দিন, ইসলামের খেদমতের জন্য কবুল করে দিন। হে আল্লাহ এই অঞ্চলকে আপনার জন্য কবুল করে দিন। হে আল্লাহ এই অঞ্চলের ভিডিও করে দিন। হে আল্লাহ যেন হাসরের ময়দানে এই ভিডিওটা আমাদের সামনে ফুটে ওঠে এবং আমরা যেন দেখতে পারি যে না এখানে একটি সুন্নাত জিন্দার জন্য একটি মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। হে আল্লাহ সেটার জন্য যারা শ্রম দিয়েছে এবং এই এলাকার লোক যারা সমর্থন ছিল এবং দূরে থেকে কাছে থেকে তাদের সকলকে আপনি এর জন্য এর ওসিলা করে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। হে আল্লাহ তাদের অন্তরকে দৃঢ় করে দিন। হে আল্লাহ এই বাংলাদেশের যে সকল মুসলিমরা আছে আল্লাহ তাদের সকলকে হিদায়াত দান করুন। হে আল্লাহ মুসলিমদেরকে তাদের হিদায়াতের উপর অটুট থাকার তৌফিক দান করুন। আল্লাহ বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন সময় একের পর এক সামনে আসছে আল্লাহ, এই সকল ষড়যন্ত্রকে আপনি আমাদের কাছ থেকে দূর করে দিন। হে আল্লাহ সকল ফিতনাকে আমাদের কাছ থেকে দূর করে দিন। হে আল্লাহ আমাদেরকে দিনের পথে অটুট থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ এই দেশের নিয়ে যে সকল ষড়যন্ত্র চলছে আল্লাহ, এই দেশের মুসলিমদের উপর যে গণহত্যার ষড়যন্ত্র চলছে, গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে আল্লাহ, আল্লাহ এখান থেকে মুমিনদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ বিশ্বাসীদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ যে সকল অবহেলা যে সকল মুসলমানরা আছে আল্লাহ যারা এখনো কিছু বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন, তাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা এই সকল বিষয় নিয়ে ষড়যন্ত্র করছে আল্লাহ, আল্লাহ এই ভারতমুখী যে সকল আগ্রাসন আছে সে সকল আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদেরকে ঐক্য দান করুন। আল্লাহ ভারতের বিরুদ্ধে মুসলিমদেরকে ঐক্য দান করুন। আল্লাহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদের ঐক্য দান করুন। আল্লাহ যে বিষয়টা ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে ভারত থেকে যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে মুহাম্মদ এবং কোরআন মুসলমানদের বিষয়টা আমাদের ছেড়ে দিয়ে আমরা ধ্বংস করতে চাই, হে আল্লাহ আমরা দেখতে চাই এই ব্যক্তি যেন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় আল্লাহ। হে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন, আমাদের পরিবারকে ধ্বংস করে দিন, তাদেরকে দুনিয়ার থেকে উৎখাত করে দিন। ভারত থেকে যে সকল মুশরিক জাতিকে আপনি উৎখাত করেছেন আল্লাহ, এরকম করে হিন্দুস্তান থেকে মুশরিকদেরকে উৎখাত করে দিন। মুসলিমদের
দান করুন, মুসলিমদেরকে ঐক্য দান করুন, মুসলিমদেরকে ঐক্য দান করুন। হে আল্লাহ আমাদের মনোবল দৃঢ় করে দিন, আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে দিন, আমাদের ধৈর্য দান করুন। হে আল্লাহ সারা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে যে সকল ষড়যন্ত্র চলছে আল্লাহ, সে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে সাহায্য দান করুন। হে আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করুন। হে আল্লাহ ইসরায়েল যেভাবে ষড়যন্ত্র করছে, ইসরায়েল বারবার মুসলিমদের উপর আক্রমণ করছে, হে আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন। হে আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন। হে আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন। হে আল্লাহ আল্লাহ মুসলিমদেরকে আপনি শান্তি দান করুন, মুসলিমদের অন্তরে প্রশান্তি দান করুন। হে আল্লাহ যে সকল বন্দীরা এখনো জেল বন্দী হয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ যে সকল আলেমরা, যে সকল মুসলিমরা, যে সকল সাধারণ জেলার ছাত্ররা অন্তরে খিলাফতের বিশ্বাস এবং চেতনা রাখার কারণে জেল বন্দী হয়ে আছে দীর্ঘদিন ধরে, তাদেরকে আপনার মুক্তি দান করুন। হে আল্লাহ বিশেষ করে জামিল ভাই, হে আল্লাহ খালিদ ভাই, তাদেরকে আপনি মুক্তি দান করুন। হে আল্লাহ যারা জেল বন্দী হয়েছে বিভিন্ন বছর ধরে, অনেক বছর ধরে তারা নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ তাদেরকে আপনি হিদায়াতের জন্য কবুল করে নিন, নিজের খিদমতের জন্য কবুল করে নিন এবং মুক্তর বাতাসে তাদেরকে চলাফেরা তৌফিক দান করে দিন। হে আল্লাহ আমাদের সকলের প্রতি আপনি রহমত বর্ষণ করুন। হে আল্লাহ আমাদের সকলের অন্তরে প্রশান্তি দান করুন। হে আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।